এই ক্লাসে আলো আর একটা বিশেষ বিষয় নিয়ে পড়বো, আলো সম্পর্কিত একটা বিশেষ বিষয় নিয়ে পড়বো। সেটা হচ্ছে বিভিন্ন প্রকার বর্ণ বা বর্ণালী। এখন সূর্যকে যদি আমরা দিনের বিভিন্ন সময় আকাশে দেখি, তার রঙটা বিভিন্ন দেখি। যেমন সকাল বা সন্ধেবেলা সূর্যের আকারটা বা সূর্যের রঙটা লাল বা কমলা মনে হয়। আবার দুপুরবেলা যখন মাথার উপরে থাকে তখন সূর্যের বর্ণ একদম সাদা, দেখতেও দেখাও যায় না, এত উজ্জ্বল সাদা বর্ণ দেখা যায়। মোটামুটি বেশিরভাগ সময়টা দেখি আমরা সূর্য থেকে যে আলোর রশ্মি আসছে সেটা সাদা। এখন সাদা জিনিসটা কী রকম, এটা বুঝতে গেলে আমাদের এই বর্ণালী বিষয়টাকে বুঝতে হবে। আমরা ক্লাস 5-এ বিভিন্ন প্রকার ঘনবস্তুর মধ্যে একটা বিশেষ রকম ঘনবস্তু পড়েছিলাম, যাকে বলা হতো প্রিজম। এইরকম দেখতে ছিল অনেকটা প্রিজমটা, যাকে বলা হয়েছিল প্রিজম। এমনি আমরা প্রিজম আশপাশে হয়তো দেখে থাকবো। প্রিজম, এই প্রিজমের 3টে তল, উপরের তলটা, ভিতরের তলটা, নিচের তলটা চতুর্ভুজাকৃতি, আর দুদিকে দুটো তল হচ্ছে ত্রিভুজাকৃতি। এই প্রিজমটাকে যদি ঘুরিয়ে সোজা করি, অর্থাৎ তার ত্রিভুজাকৃতি অংশটাকে আমি যদি সামনে নিয়ে আসি, তাহলে এরকম দেখতে লাগে। এই প্রিজমের মধ্য দিয়ে যদি একটা সাদা আলো পাঠায় বা সূর্যের আলো পাঠায়, আমাদের স্কেলটাকে এই প্রাসে ব্যবহার করতে পারি। পাঠানোর পরে যদি এদিকে আমরা একটা পর্দা রাখি, যে কোনো একটা অস্বচ্ছ পর্দা, দেখব এখানে কিছু রং দেখা যায়। যেমন দিনের বেলা যখন সূর্যের রোদ যখন জানলার ভেতর দিয়ে প্রবেশ করে, তখন সেখানে একটা এরকম প্রিজম ধরলে প্রিজমের বিপরীত দিকে দেখা যায় কিছু কিছু বর্ণ সৃষ্টি হচ্ছে। এই ঘটনাটা সাদা বর্ণ বা সাদা আলোক রশ্মি উপাদান বর্ণে ভেঙে যাওয়ার এই ঘটনাটার নাম হচ্ছে আমরা বিচ্ছুরণ। বিচ্ছুরণ, এই বিচ্ছুরণের জন্য যে বিভিন্ন বর্ণগুলো পাওয়া যায়, সেই বর্ণগুলো প্রকৃতপক্ষে সাদার মধ্যেই থাকে। অর্থাৎ অনেকগুলো বর্ণ, নির্দিষ্ট বর্ণ, তাদের মিশ্রণ আমাদের চোখে সাদা অনুভূতি সৃষ্টি করে। তাহলে সাদা আলোকে কোনো বিশেষ প্রতিসারক তল বা কোনো বিশেষ মাধ্যম দিয়ে পাঠালে সেই সাদা আলো তার উপাদান বর্ণে ভেঙে যায়। এই উপাদান বর্ণে ভেঙে যাওয়ার ঘটনাটার নাম হচ্ছে আমরা বিচ্ছুরণ। আর যে উপাদান বর্ণগুলো তৈরি হয় সেগুলোর নাম হচ্ছে আমরা বর্ণালী, যাকে ইংলিশে বলা হয় স্পেকট্রাম। আমরা বর্ণালী প্রত্যেকেই দেখেছি। রামধনু তো সবাই আকাশে বর্ষাকালে কোনো না কোনো দিন একবার না দুবার আমরা দেখেই থাকবো। সেই রামধনুটা হচ্ছে প্রকৃতপক্ষে এই সাদা আলোর বিচ্ছুরণ দেওয়া হয়। সূর্যের আলো সাদা, কারণ সূর্যের মধ্য থেকে যে আলোক রশ্মি আসে তার মধ্যে সব রকম বর্ণ থাকে, এবং যে বর্ণগুলো যখন বৃষ্টির পরে বায়ুমণ্ডলে প্রবেশ করে, বৃষ্টির যে জলের কণাগুলো ভেসে বেড়ায়, সেই জলের কণাগুলোর মধ্যে প্রবেশ করে এই বর্ণগুলোকে সৃষ্টি করে বা বর্ণগুলোর মধ্যে সাদা রঙটা ভেঙে যায়। তাহলে সাদা বর্ণ কোনো বর্ণ নয়, সমস্ত বর্ণের মিশ্রণকে বলা হচ্ছে বলছি আমরা সাদা। এই হচ্ছে আমাদের বর্ণালী। এই বর্ণালী সম্পর্কে আরও ডিটেল কিছু ঘটনা বা আরও বিভিন্ন রকমের ঘটনা আমরা উঁচু ক্লাসে পড়বো। কী করে বিশুদ্ধ বর্ণালী সৃষ্টি করতে হয় সেগুলো আমরা পড়বো। আমাদের এই ক্লাসে সেটা পড়ার বিষয়। এই ক্লাসে শুধু আমরা এই বিভিন্ন বর্ণ বা কত রকম বর্ণ হয় সেগুলো একটু দেখে নেব। দেখা যায় আমরা যে সমস্ত বর্ণ দেখতে পাই, সেই বর্ণগুলোর মধ্যে দুরকম বর্ণ আছে। সূর্য থেকে যে আলোক রশ্মি আসে, সেই আলোক রশ্মির মধ্যে অনেক রকমের বর্ণ মিশে থাকে, এবং সেই বর্ণগুলোকে যদি আমরা দুভাগে ভাগ করতে চাই, তাদেরকে এক ভাগকে বলা হচ্ছে অদৃশ্য বর্ণ, অদৃশ্য বর্ণ, আর একটা হচ্ছে দৃশ্যমান বর্ণ। একটা হচ্ছে ইনভিজিবল, একটা হচ্ছে ভিজিবল। মানে এক ধরনের বর্ণ আমরা দেখতে পাই না, এক ধরনের বর্ণ দেখতে পাই। দৃশ্যমান বর্ণগুলোর মধ্যে কী কী আছে? দৃশ্যমান বর্ণগুলোর মধ্যে যে বর্ণগুলো আছে, যেগুলো দেখতে পাই, সেগুলো হচ্ছে ভিবজিয়ন, মানে বেনিয়া সহকলা। আমরা জানি বেনিয়া সহকলা থেকে যে কটা বর্ণ আমরা জানি, বেগুনি, নীল, আকাশী, সবুজ, হলুদ, কমলা, লাল, এই 7টা বর্ণ হচ্ছে দৃশ্যমান বর্ণ। এই 7টা বর্ণ আর এই 7টা বর্ণের মিশ্রণ আমরা পৃথকভাবে দেখতে পাই, যাকে আমরা একসাথে বলি বর্ণ। কিন্তু এই দৃশ্যমান বর্ণগুলো ছাড়াও কিছু অদৃশ্য বর্ণ বা অদৃশ্য রশ্মিও সূর্য থেকে অনবরত আমাদের পৃথিবীর মধ্যে প্রবেশ করে, যেগুলো আমরা চোখে বুঝতে পারি না, কিন্তু সেগুলো পৃথিবীর অনেক কিছু পরিবর্তন করে, আমাদের অনেক ক্ষতিও করে, আবার আমাদের অনেক উপকারও করে। সেই বর্ণগুলো আমাদের একটু জেনে নেওয়া যাক। যেমন অদৃশ্য বর্ণের মধ্যে কিছু
মানে উদাহরণ, একটা হচ্ছে ইউভি রশ্মি বা অতি বেগুনি রশ্মি। অতি বেগুনি, এই ইউভি রশ্মি বা অতি বেগুনি রশ্মি এদের তরঙ্গ দৈর্ঘ্য, এটা খুব ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্য পৃথিবীতে আসে। এই রশ্মি যখন পৃথিবীতে এসে আমাদের চোখের মধ্যে প্রবেশ করে আমরা বুঝতে পারি না, আমরা এটার অনুভূতি পাই না। এই অতিবেগুনি রশ্মি কিন্তু আমাদের শরীরের মধ্যে প্রবেশ করে শরীরের অনেক কিছু পরিবর্তন করে। কীরকম পরিবর্তন করে? যেমন সূর্য থেকে আগত অতিবেগুনি রশ্মি প্রথম অসুবিধার সৃষ্টি করে আমাদের বায়ুমণ্ডলের ওজোন স্তর। ওজোন স্তর যেটা আছে, বায়ুমণ্ডলের ওজোন এক ধরনের গ্যাস, এই ওজোন গ্যাস বায়ুমণ্ডলের উপরের স্তরে থাকে। সেই উপরের স্তরে যে ওজোন গ্যাস থাকে, এই ওজোন গ্যাস ক্ষতিকর অতিবেগুনি রশ্মি শোষণ করে আমাদের পৃথিবীকে বাঁচায়। কারণ এই অতিবেগুনি রশ্মি পৃথিবীর মধ্যে প্রবেশ করলে আমাদের ত্বকের ক্ষতি করে, ত্বকের মধ্যে ক্যান্সার সৃষ্টি করে, আমাদের শরীরে ডিএনএর পরিবর্তন করে। এই জন্যে এই অতিবেগুনি রশ্মি আমাদের শরীরের পক্ষে ক্ষতি করে। এবং ওজোন স্তর কী করে? এই অতিবেগুনি রশ্মিটাকে আটকায়। এটা পৃথিবীর প্রাকৃতিক ছাতা, আটকে দিয়ে কম মানে বেশিরভাগ অতিবেগুনি রশ্মিকে পৃথিবীতে প্রবেশ করতে দেয় না, ফলে আমাদের শরীরটা বা আমরা ক্ষতির হাত থেকে বাঁচতে পারি। এটা এক ধরনের অদৃশ্য রশ্মি। এছাড়া আরও অনেক প্রকার রশ্মি, যেমন একটা রশ্মি হচ্ছে এক্স রশ্মি। এক্স রশ্মিও পৃথিবী সূর্য থেকে পৃথিবীতে আসে। আমরা এক্স রশ্মি ব্যাপারটা শুনেছি আগে। এটা দিয়ে আমরা বিভিন্ন কাজও করতে পারি, যেমন শরীরে কোথাও ভেঙে গেলে সেই তার ছবি এক্স রশ্মি দিয়ে তোলা হয়। কীরকম তোলা হয়? এই রশ্মি এতটাই তীব্র যে আমাদের শরীরের মাংসপেশি বা চামড়া রশ্মিটা ভেদ করতে পারে, কিন্তু হাড় ভেদ করতে পারে না। ফলে কী হয়? হাড়ের কোনো জায়গা যদি ভেঙে যায় তাহলে এক্স রশ্মি সেখান দিয়ে প্রবেশ করে এক্স রশ্মি, ফলে যে জায়গাটা ভেঙে যাচ্ছে সেই জায়গাটার ছবি আমরা আলাদা করে দেখতে পাই। ফলে এইভাবে আমরা এক্স রশ্মির মাধ্যমে কিছু উপকারও পাই। আমাদের বিভিন্ন ডাক্তারির কাজে বা মেডিকেল পারপাসে এই এক্স রশ্মি লাগে। আর অতিবেগুনি রশ্মির কথাটা বললাম। এখানে আর একটা ছোট্ট জিনিস জেনে নেওয়া যেতে পারে, একটা বিশেষ রকমের অতিবেগুনি রশ্মি আছে, যে অতিবেগুনি রশ্মি তার নাম আছে, সে নামটা উঁচু কাছে পড়বো আমরা। সেই অতিবেগুনি রশ্মি আমাদের ত্বকের ওপর পড়লে ত্বকে ভিটামিন ডি সংশ্লেষিত হয়, কিন্তু সেই অতিবেগুনি রশ্মির পরিমাণটা খুব কম। এবং অতিবেগুনি রশ্মিটা সেই অতিবেগুনি রশ্মি সবসময় পৃথিবীর মধ্যে প্রবেশ করে, দিনের বেলা বা সকালবেলা সেই ধরনের অতিবেগুনি রশ্মি থাকে। এটা আমাদের ত্বকে ভিটামিন ডি সংশ্লেষে সাহায্য করে, কিন্তু বেশিরভাগ অতিবেগুনি রশ্মি আমাদের ত্বকে ক্ষতি করে। এছাড়া আছে আরেক ধরনের রশ্মি, তার নাম হচ্ছে ইনফ্রারেড রশ্মি। এই রশ্মি আমরা দেখতে পাই না, পৃথিবীতে প্রবেশ করে। এছাড়া আছে আলফা রশ্মি, গামা রশ্মি, এরকম বিভিন্ন রকমের অদৃশ্য রশ্মি পৃথিবীতে প্রবেশ করে আমাদের শরীরের ক্ষতি করতে পারে বা ক্ষতি করেও, শরীরের ডিএনএর পরিবর্তন করে এবং আভ্যন্তরীণ ক্রিয়াকলাপ বা শরীরের আভ্যন্তরীণ জৈবিক ক্রিয়ার পরিবর্তন করে। এইগুলো হচ্ছে অদৃশ্য রশ্মি। এবং দৃশ্যমান রশ্মিগুলো যেগুলো আমরা দেখতে পাই সেগুলো বেনিয়া সংকলা, সাতটা রশ্মি, সেটা আমরা পড়লাম। এইভাবে আমরা বর্ণালী বা সূর্যের বিভিন্ন বর্ণগুলো সম্পর্কে একটা ছোটোখাটো আইডিয়া বা ধারণা পেলাম। এবং এই যে তো সূর্যের আলো, এই সূর্যের আলো কিন্তু তার একটা প্রাকৃতিক বা একটা আমাদের জীবদেহের উপরে একটা বিশেষ প্রভাব আছে, বিশেষ করে অনেক কিছু প্রভাব আছে। যেমন হচ্ছে উদ্ভিদের চলন, এটা আমরা লাইফ সায়েন্সে পড়ব। উদ্ভিদের চলন কি? যদি আমরা একটা ছায়ায় একটা গাছকে রেখে দিই, দেখবো গাছটা আস্তে আস্তে আলোর দিকে বেঁকে যাচ্ছে, কারণ গাছকে সালোক সংশ্লেষ করতে হয়। ফলে গাছের সালোক সংশ্লেষের জন্য সূর্যের আলো লাগে। এছাড়া বিভিন্ন গাছ আছে, বিভিন্ন উদ্ভিদ আছে যারা 12 ঘন্টার বেশি হলে বা যারা 12 ঘন্টার বেশি সূর্যের আলো পেলে তবেই তাদের ফুল ফোটে, যেমন গম, ভুট্টা, পালং, মূলো শাক। এদের যে 12 ঘন্টার বেশি রোদ যদি না পায় তাহলে এই সমস্ত গাছে ফুল ফোটে না। আবার ডালিয়া, আখ, আলু, এই সমস্ত গাছে আবার 12 ঘন্টার কম আলো রশ্মি থাকলে তবেই ফুল ফুটবে। এই জন্যে এরা সবই হচ্ছে বেশিরভাগটা শীতকালের ফসল, কারণ শীতকালে 12 ঘন্টার কম রোদ থাকে বেশিরভাগ সময়। এছাড়া বিভিন্ন রকম প্রাণী, যেমন সাপ, যারা অনুষ্ণশনিত প্রাণী, ঠান্ডা রক্তের প্রাণী, তারা অতিরিক্ত আলো যদি পায় তাহলে ঠিক থাকে। যদি আলো কমে যায়, যেমন সাপ, ব্যাঙ, এরা তখন কী হয়? হাইবারনেশন বা শীত ঘুমে চলে যায়, কারণ কম আলো এরা বাঁচতে পারে না, এদের রক্ত হচ্ছে ঠান্ডা। তাই সূর্যের আলোর কিছু প্রাকৃতিক বা কিছু জৈবিক প্রভাবও আছে। এরকম ছোটো ছোটো প্রশ্ন আমাদের এখান থেকে এই অংশ থেকে আসতে পারে। এই অদৃশ্য আলোর প্রভাব, দৃশ্যমান আলোক রশ্মির প্রভাব আমাদের এখান থেকে জানতে হবে।
এটাই হচ্ছে বর্ণালী সম্পর্কিত আমাদের ক্লাস 7-এ যাবতীয় জিনিস।